একদিন পরপরই জ্বলতো, একদিন পরপরও না জ্বলতো, যদি মাসেই 2-4 বার জ্বলতো তাতে কি আসে যায়? এই জীবন তো তার গতিতেই কেটে যাবে। মেশিন তো আসে নাই যে জীবনটাকে পাওয়ার ব্যাংকে ভরা রাখা যায়। মেশিন তো আসে নাই যে এটার গতিকে প্রতিরোধ করা যায়, থামানো যায়। কোনো মেশিন বিজ্ঞানের কাছে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সূর্য ওই গতিতে চলবে যেই গতিতে আল্লাহ চালায়, আমাদের সময় ওই গতিতে চলবে যেই গতিতে আল্লাহ চালায়, থামানোর কোনো সুযোগ নাই। কিন্তু এই মজমা তো বললো, বুঝলো না কিয়ামতের মাঠের বাহাদুরি। আমি হাদিস দিতেছি, আওয়াজ না, নড়াচড়া না, বসো বসো আওয়াজ না, আমি বুঝাইতে চাইতেছি কষ্ট করে। দেখি বুঝে আসে কিনা আজকে কিশোরগঞ্জের মানুষের, মা বোনদের বুঝে আসে কিনা। দুই সম্প্রদায়ের যদি বুঝে আসে, দুই সম্প্রদায়ের, এক হইল ঘরের মা বোনরা যদি বোঝে, আর দ্বিতীয় হইল যুবক যদি বোঝে, তাইলে আমার সমগ্র সম্প্রদায় বুঝতে বাধ্য। প্রমাণ দিমু, প্রমাণ দিমু, আবার উল্টা হয়ে যায় কিনা নেটে কথা চলে যাবে। বুঝানোর জন্য দিতেছি, বুঝানোর জন্য। একটা সময় ছিল স্বপ্নেও যদি ভাবত কাজ করা, কাজ করা বোঝেন না? হ্যাঁ, কাজ বোঝেন? কাজ বুঝেন? স্বপ্নেও যদি কেউ ভাবতো যে কাজ করে ফেলবো, তো ঘুমের থেকে উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে, বলতো হ্যান্ডকাপ, তুমি না স্বপ্নে দেখলা আমাদেরকে কাজ করে ফেলবা? আমরা কিন্তু টেকনোলজি দিয়ে স্বপ্ন জেনে ফেলছি, এই জন্য হ্যান্ডকাপ নিয়ে আইসা পড়ছি। কিন্তু যুবকরা যেদিন নামছে, মনে হয় আগেরটা আর বোঝা নাই। যুবকরা যেদিন নামছে, কি যুবকরা যেদিন নামছে, না এরা তো আওয়াজই দেয় না মনে হয়। হ্যাঁ, যুবকরা যেদিন নামছে ওদিন আর টিকা যায় না, ঠিক না? বিদায় আমার কথা সত্য। দুই সম্প্রদায় যদি আজকে আমার কথা বুঝলো, এক নারী মা বোন, আরেক হলো এই যুবকরা, পুরা জাতি বুঝতে বাধ্য। বিদায় আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি কিয়ামতের বাহাদুরি। কিয়ামতের দিন ফেরেশতারা ডাকবে হিসাবের জন্য গরিবদেরকে। কিয়ামতের দিন যাদের দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স ছিল না, মধ্যবিত্ত, কোনো সঞ্চয় ছিল না, কোনো মতে জীবনটা কাটায় কবরে চলে গেছে, ওদেরকে যখন ডাকবে ফেরেশতারা হিসাবের জন্য, তোরা সব বেকা হইয়া বসবে, বেকা হইয়া। যে হিসাব কিসের? আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার কিসের হিসাব? আল্লাহ জানবেন, শুনবেন, জিজ্ঞাসা করবেন কারা কি বলে, কেন তর্ক করো? বলবে সব গরিবের দল, হিসাব বলে দিবে না। তো আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো কেন দিবে না? তো জিজ্ঞাসা করবে তোমরা কেন হিসাব দিবে না? কয় মা আতানাল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় নাই, কোনো মতে না জীবনটা কাটায় চলে আসছি, মালই তো দেয় নাই। ঠিক মতে তো অটোতে চড়ারও পয়সা ছিল না, গাড়ি কিনবো কোত্থেকা? টিনের ঘরেই তো কোনো মতে বানাইছি, বিল্ডিং বানাবো কোত্থেকা? শাকবাদ আর চেপা সুটকি দিয়ে জীবন চলে গেছে, বিরানি পাকামো কোন সময়? মালই তো দেয় নাই। আল্লাহ বলবে সত্য বলছে এরা, মাল দেয় নাই। বাস শুরু হবে ঐক্যজোট। ঐক্যজোট কি দেখছেন? ঐক্যজোট, ঐক্যজোট আল্লাহ বাঁচায় রাখলে দেখবেন কিয়ামতের মাঠে
সারা দুনিয়ার গরিবরা এক হবে আর স্লোগান দিবে আইয়ু হিসাবিন লানা মা আতানাল্লাহু মালা। আমাগো হিসাব কিতাব কিসের রে, মালেই তো দেয় নাই। ফেরেশতারা বলবো আল্লাহ গরম, দুনিয়ার আগুন আবার এইখানে জ্বলা গেছে। দুনিয়ার আগুন দেখামু? আরে দেখামু নাকি? হ্যাঁ, একটা গাড়ি দেখলে দিলে আগুন লাগে না? যখন অন্য এলাকার যুবক মোটর সাইকেল হাঁকায় আসে তো এই এলাকার যুবকেরও মনে আগুন লাগে, হায় যদি একটা হইতো। লাগে না লাগে না? হ্যাঁ, এরকম মা বোনদেরও লাগে। অনলাইনের যুগ, যখন অনলাইনে বিভিন্ন ব্র্যান্ডের কাপড় চোপড় গয়না সয়না, ঠিক না, কসমেটিক যখন দেখতে থাকে তো এগো দিলেও আগুন লাগতে থাকে। আর কিশোরগঞ্জে গেলে তো লাগেই, গ্রিল দেখলে লাগে। গ্রিল চিনেন? আবার ঘরের জানলার গ্রিল মনে করেন না, মুরগির গ্রিল দেখলে, শিরিল দেখলে, ঠিক না, কাবাব দেখলে, শাবাব দেখলে দিলে আগুন লাগে না? আসে না? ফাস্টফুড নাই কিশোরগঞ্জে? হ্যাঁ, দেখলে মনটা জ্বলে না? হ্যাঁ, কেন জ্বলে? মন তো চায়, জেবে তো নাই। বিনা পয়সায় তো কেউ খাওয়াবে না, ঠিক না? আবার পোশাক আশাক দেখা গার্দাক্কাও দিতে পারে, ঠিক না, যে এইখানে এই পোশাক নিয়ে ঢুকা যাবে না। ঢাকায় আসে লুঙ্গি পরা ঢুকা যায় না, ল্যাংটা হয়ে ঢুকা যায়, লুঙ্গি খুইলা ঢুকা যায়, কিন্তু লুঙ্গি পয়রা ঢুকতে দেয় না। লুঙ্গি ওইখানে খুইলা ফেলাইবেন, ঢুকতে দিব, কিন্তু লুঙ্গি পয়রা ঢুকতে দিব না। ফেরেশতা বলবে কিয়ামতের মাঠের দুনিয়ার চালা নতুন করে জ্বলা উঠছে। স্লোগান কি? স্লোগান বুঝলা গেলেন? কি স্লোগান? মা আতানাল্লাহু মালা। দুনিয়াতে তো মালই দেয় নাই। আইয়ু হিসাবিন লানা, আমাদের আবার হিসাব কিসের? ফেরেশতারা বলবে আল্লাহ গরম কিয়ামতের মাঠ, কি করব? লাঠি চার্জ, টিয়ার গ্যাস, সেল। আল্লাহ হাসবে আর বলবে কিচ্ছু না, কানে কানে বইলা দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাও। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো। হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে আমি ধনীদেরকে ঢুকতে দিব, এর আগে দিব না 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 না। ও 1400 মানুষ, খালি একটু ভাগ্যটা খোলান, শুধু একটু ভাগ্যটা খোলা দেন, ভাগ্যটা একটু চমকায়া দেন, ভাগ্যটা একটু জাগায়া দেন। পারবেন পারবেন পারবেন, জাগাইতে পারবেন পারবেন? সত্য? নামান নামান নামান। ভাগ্যটা একটু খোলা দেন, সহজ, একবারে সহজ। আল্লাহ বইলা দিছিল, আল্লাহ বইলা দিছিল क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, লৌহ কলম তেরে হ্যাঁ। শুধু এতটুকুই বলছিল আমার বন্ধুর হয়ে দেখা, আমার বন্ধুর গোলাম হয়ে যা। শয়তান তো জানে কোনখানে টোকা দিলে নৌকা ডুববে, আমাদের জীবন ডুবে যাবে কোনখানে টোকা দিলে, এটা শয়তান জানে। এই জন্য শয়তান সবচেয়ে বেশি লাগছে এইখানে। উম্মতকে নামাজ তো পড়ে টুকিটাকি, রোজা তো রাখে টুকিটাকি, হজ তো করে টুকটাক, সবই করে,
কিন্তু শয়তান সবচেয়ে বড় টোকা ওইখানে দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম আমাদেরকে হইতে দেয় নাই। যেটা হওয়ার সবচেয়ে বেশি দরকার ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে দেয় নাই আমাদেরকে। যেটা হওয়ার উপরে সবচেয়ে বেশি গ্যারান্টি ছিল, আমি কোরআন দেই, কোরআন আপনি হেদায়েত চান, চান না চান না? হ্যাঁ, ডেলি তো 32 বার চান। 32 রাকাত যারা পড়ে ওরা 32 বার হেদায়েত চায় ডেলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কখনো একা একা চায়, কখনো ইমামকে দিয়া চায়। আরে আমার কথা বোঝেন? আওয়াজ না, আওয়াজ না। শয়তান আওয়াজ করাবে। কখনো দেখবেন শয়তান হুজুরের সুরতে চলে আসছে। ও শুধু একজনের রূপ নিতে পারে না, একজনের, কার? মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ নিতে পারে না, বাকি পীর সাহেবের রূপও নিতে পারে, গৌস সাহেবের রূপও নিতে পারে, পাগড়িওয়ালার রূপও নিতে পারে, জুব্বাওয়ালার রূপও নিতে পারে। সব রূপ নিয়ে ও গন্ডগোল লাগাবে, খালি যেন মনোযোগ না হয়, পরিবেশটা যেন নীরব না থাকে। আমি কোরআনের হুকুম দিছি আপনাদেরকে, তারপরও যদি না মানেন, হুজুররা যদি না মানে, তাহলে স্টেজে আসারই দরকার নাই, স্টেজের বাইরে থাকলেই ভালো। রাগ হয় না, পায়ে হাত রাখি। আজকে ওয়াজে আসর হয় না কেন? এই জন্য হয় না, শুরুতেই তো আল্লাহর হুকুম মানে না। যেখানে আল্লাহর হুকুম মানে না, ওইখানে কেমনে হেদায়েত পাবে? আমি তো 103 দেশ দেখা বলতেছি, বাংলাদেশের মতো ওয়াজ দুনিয়ার কোনো দেশে হয় না। বাংলাদেশের গুলা মিলাইলে, সবগুলা সারা দুনিয়ারটা মিলাইলে বাংলাদেশের সমান হবে না। আমি 103 দেশ ঘুরা বলতেছি। আমি ঢাকার থেকে কিশোরগঞ্জ এসে বলতেছি না। এই জন্য আমার বয়ানের শুরুতে আছে, কথা উপর থেকে আসে, এইখান থেকে আসে না। আমার এইখানে কিচ্ছু নাই, কাটলে দেখবেন রক্ত জোড়ে, আর কিচ্ছু নাই। কথা যায় এখান থেকে বাহির হয়, ওইখান থেকে আসে, ওইখান থেকে। আল্লাহর হুকুম মানলে কথা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। কপাল ভাগ্য খোলায় যেতে হবে। জীবনটা ছোট, শুরুতেই বলছি জীবনটা ছোট, জীবনটা ছোট। ভাগ্য খোলায় যেতে হবে, নাইলে কিন্তু হিসাব দিতে হবে। হিসাব, এক নেয়ামতের হিসাব 50,000 বৎসরে আপনি মিলাইতে পারবেন না। কয় নেয়ামতের হিসাব? দৃষ্টি কয় নেয়ামত? কয়টা? ও যুবক, তুমি বলো এই পর্যন্ত কতবার দেখছো? বলো কতবার? মিলায় দাও কতবার। অনেকবার বললে চলবে না, মিলায় দিতে হবে আল্লাহকে। কত জিনিস দেখছি, একটা নেয়ামত মিলায় দিতে হবে। লাতুসআলুন্না আনিন নাঈম। এই জন্যই কোরআন বলছে ওয়াইন তাউদ্দু নি'মা, আমার একটা নেয়ামত তুই মিলায় দিতে পারবি না। হুজুররা যদিও বলবে গণনা, আমি বলি মিলানো। একটা নেয়ামতের হিসাব 50,000 বৎসরে মিলায় দিতে পারবা না। কতবার দেখছি, কি কি দেখছি। কয়টা ক্যামেরা দিয়া দেখি, কয়টা ক্যামেরা দিয়া? কয়টা? কয়টা? দুইটা। এই চৌকে 13 কোটি ক্যামেরা, দ্বিতীয় চৌকে 13 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা দিয়া দেখি। 26 কোটি। প্রত্যেক নারী পুরুষের চোখে 26 কোটি ক্যামেরা। যখন দেখি একসাথে 26 কোটি ক্যামেরা জ্বলা ওঠে, একটার হিসাব মিলাইয়া দিতে পারবো না।
ভালো মতে বোঝেন, তোরো বড় করেন না, তোরো বড় বোঝেন। বৈশাখালী এদিক ওদিক ধ্যান দিয়েন না, কাজে দিবে, সময়ও শেষ হয়ে আসছে। জীবনটা কিন্তু ছোট, জীবনটা ছোট, ভাগ্যটা খোলায় যেতে হবে, নাইলে কিন্তু এক নেয়ামতের হিসাব দেওয়ার জন্য 50,000 বৎসর দাঁড়ায় থাকতে হবে। যদি আল্লাহ পানির দাম দিতে, পানির দামে অক্সিজেন যদি আল্লাহর কাছে কিনতে হইতো পানির দামে, যুবক তোমার আবার প্যান্ট, তোমার আবার শার্ট, তোমার আবার অ্যান্ড্রয়েড সেট, তোমার মা বাবাই হইতো না, তুমি হইতা কোত্থেকা? ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো, 16,500 টাকা। আজকে তো বলো একটা চেপা বাইজা দাও, চেপা দিয়েই খায়া ফেলবো, চেপা, সাগার বাত, গড়ার বাড়ি, কাপড় আর চোপড়, রাস্তার ঘাট, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। হুজুর এরকম পোশাকের বাপ, পাগড়ি আর সাগরি, আমার মতো গাড়ি আর শাড়ি, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো অক্সিজেনের। 550 লিটার অক্সিজেন নেই ডেলি, 550 লিটার, 30 টাকা লিটার ধরেন, 30 টাকা লিটার। মোবাইল আছে 550-কে 30 দিয়া গুণ দেন, দেখেন কত হয়, 16,500 টাকা বিল হয়। মাসে হয় 4,95,000 টাকা বিল। আর যদি বিল না দিত তাহলে বিদ্যুতের মতো বন্ধ করে দিতে পারতেন। কাঠের বিদ্যুৎ যেরকম টাকা থাকলে বিদ্যুৎ চলে, নাইলে বন্ধ। আল্লাহ বলতো টাকা বড়, তারপরে অক্সিজেন চলবে, নাইলে হুইয়া থাক। রাস্তায় পড়া থাকতে হইতো, রাস্তায় খেতে পড়া থাকতে হইতো। আপনি জানতেন না কখন কার্ডের টাকা শেষ হবে। খেতে পড়া থাকতে হইতো, রোডে পড়া থাকতে হইতো, ঘাটে পড়া থাকতে হইতো। তারপরও যদি বিবেকালা যুবক না বোঝে, তাইলে কুড়াল মারলেও বুঝবে না, ওদের মাথায় কুড়াল মারলেও বুঝবে না। বুঝতে হবে ওর কপাল পোড়া, ও হত কপাল পোড়া। এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, জীবনটাকে কিন্তু ছোট, ভাগ্য কিন্তু খুলে যেতে হবে যদি হিসাবের থেকে বাঁচতে চাই। আর আমাদের ভাগ্য একজনের হাতে। যেটা বলতেছিলাম, হেদায়েত চায়, কিন্তু আল্লাহ বলছে হেদায়েত কোথায় জানিস? ইন তুতিউহু তাহতাদু। হেদায়েত আমার বন্ধুর গোলামির ভিতরে, আমার বন্ধুর দাসত্বের ভিতরে হেদায়েত। আমার বন্ধুকে মানবি, হেদায়েত চাইতে হবে না, আমি যায়া তোর গলায় পড়ায়া দিব। তোর টুকাইতে হবে না, তোর খুঁজতে হবে না, তোর চাইতে হবে না, আমি আল্লাহ যায়া ইন তুতিউহু তাহতাদু। হেদায়েতের মালা আমি পড়ায়া দিব। ভাগ্য চমকাইতে চাও, আলোকিত করতে চাও, তাইলে আল্লাহ দেখা দিছেন হেদায়েত চাও, আমার বন্ধুত্ব চাও। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কোরআন বলে, কোরআন, আমার বন্ধুর গোলামি কর, আমি তোকে ভালোবাসবো না, ভালোবাসার গ্যারান্টি কার্ড হাতে দিয়া দিব, আমি তোকে ভালোবাসবো। এই জন্যই তো কবি বলছিলেন, মাত্রা পর্যন্ত দেখা দিছিলেন, মাত্রা। শুধু এইখানেই শেষ না। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কান খুইলা শুনা নেন। যদি আপনার মনের ভিতরে ডাইন বাও থাকে তো কান খুইলা শুনা নেন। কিশোরগঞ্জের ওলামাও শুনা নেন কান খুইলা। কবরের প্রশ্ন কয়টা? কয়টা? প্রথম প্রশ্ন কি?
ইমাম বুখারী বলে না, এটা ভুল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম মুসলিম বলে না, প্রথম প্রশ্ন মান রব্বুকা বলে না, আর যুক্তিও বলে না প্রথম প্রশ্ন মান রব্বুকা হয় কি করে। আরে শ্বশুর বাড়িতে বরযাত্রার আদর কার কারণে? কার কারণে? এই দুনিয়ার জামাইকে। দুর্মিয়া এই সৃষ্টির জামাইকে মুহাম্মাদুর ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জগতের জামাই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোন শ্বশুর বাড়ি জামাইরে বাদ দিয়া সবাইরে লইয়া মাইতা ওঠে, তো জামাই বলে থাক মাইয়া থাক আমি গেলাম, অগো কাছেই দিয়া দিও। কি? যুক্তিও তো বলে কবরের প্রশ্ন মান রব্বুকা প্রথমে না, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা অডিও করে নিয়ে যান, ভিডিও করে নিয়ে যান, তারপরে বুখারী যেয়ে দেখেন কিতাবুল জানায়েজ, বুখারী শরীফের 5 নম্বর পারা, ওই পারায় পুরা হাদিস ইমাম বুখারী লেখছেন। কবরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল, কার রঙে ছিল কি ছিল না এটা আমাদের বিষয় না, আগে প্রমাণ করো বন্ধুর রঙে রঙিন ছিল কি ছিল না। এইবার আপনি ভাবেন আপনি কোন দলে যাবেন। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে যাবেন না অন্য কারো দলে যাবেন? মাসলা কিন্তু কবর, মাটি দিয়া কিন্তু সবাই চলে আসবে, প্রশ্ন উত্তরের সময় কেউ থাকবে না, খবর দিতেও পারবে না, নিতেও পারবে না, আপনি খবর পাঠাইতে পারবেন না। দুনিয়ার সবচেয়ে দামি হয় আইফোন 15 নিয়ে যান কবরে, তারপরও খবর দিতে পারবেন না। দুনিয়ার দামি অ্যান্ড্রয়েড সেট নিয়ে যান, খবর দিতে পারবেন না। দিতে পারলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, বেটা দিতে পারলে কবর থেকে জবাব আসতো, ইন্তাকালনা মিন দারিল গুরুর। আমি আরবি দিতেছি, আরবি, ওইখানে রেকর্ড হইতেছে, তাহকিক করে দেখেন। ইন্তাকালনা মিন দারিল গুরুর, ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে গেছে। সমস্ত সম্পর্কগুলা ধোঁকা ছিল, সমস্ত অঙ্গীকার ধোঁকা ছিল, মানুষের সমস্ত অঙ্গীকার ধোঁকা ছিল, সমস্ত মানুষের অঙ্গীকারগুলা ধোঁকা ছিল, সম্পর্কগুলা ধোঁকা ছিল, সবকিছু ধোঁকা। আল্লাহ বলে তুই কবরে যে বুঝবি আর কতটুকু, কিয়ামতের মাঠে তোকে দেখাবো। সূরা আছে কোরআনে তাগাবুন, তাগাবুন মানি হলো ধোঁকা। কিয়ামতের একটা নাম আছে ইয়াউমাত তাগাবুন। ওই দিন সমস্ত ধোঁকা প্রস্ফুটিত হবে, প্রস্ফুটিত। ওই দিন বুঝবেন। আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন 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 আসেন, আজকার থেকে তওবা করে একটা জিনিস মনে প্রাণে বসান। পারবেন বসাইতে? পারবেন? পারবেন? কয়জনে পারবেন দেখি? হ্যাঁ, একটা জিনিস মনে প্রাণে বসান, মুহাম্মাদুর, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন।
একটা কথা দিলে বসান, মুহাম্মাদুর, আগে কি, আগেটা বলেন, আগেরটা খাতামান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান, এটা দিলের ভিতরে বসাইতে পারবেন? পারবেন বসাইতে? যদি কেউ আইসা উল্টা বুঝায় কি বলবেন? কি বলবেন? কি মানবেন? যদি টাকার লোভ দেয়, যদি পদের লোভ দেয়, যদি ক্ষমতার লোভ দেয়, মানবেন? মানলে মানতে পারেন, আজকে আল্লাহ আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, কিচ্ছু বলবে না। নাইলে ডেলি 5 বার আল্লাহ ডাকে আর মসজিদগুলা খালি। ডেলি 5 বার আল্লাহ ডাকে, 90% মহিলারা নামাজ পড়ে না, 90% পুরুষরা নামাজ পড়ে না, 90% যুবকরা নামাজ পড়ে না। মুসলমান 90% নামাজ পড়ে না। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? ডাক পাওয়ার জন্য 24 ঘন্টা মোবাইল খুলা বয়া থাকে। ডাক পাওয়ার জন্য 24 ঘন্টা অপেক্ষা করতে থাকে যে নেতার ডাক আসতে দেরি, আমি সবকিছু ভাঙ্গা চুরা যাইতে দেরি করবো না। কেন্দ্রের ডাক আইতে দেরি, আমি উইরা যাইতে দেরি করবো না। জান গেলে যাক, 5 বেলা কে ডাকে? মনে হয় নেতার থেকে ছোট, অফিসারের থেকে ছোট, কেন্দ্রের থেকে ছোট। কত যুবকই তো এই কিশোরগঞ্জে জান দিল, কেউ জানে না কেন জান দিছে। বলা দিমু? হ্যাঁ বলমু? ওরা জানে, ওরা জানে, ওরা কইব না কাউরে, ওরা জানে। আমি বলি তারপরে দেখি জানে না না জানে। ফোন দিছে, আমি শহীদি মসজিদের সামনে খাড়ায় আছি, 10 মিনিটের মধ্যে আবি, নাইলে কিন্তু তোর লগে সম্পর্ক শেষ, জুতা পাঠায় দিব, জুতা। ও বাইক এরকম জোরে চালাইছে ওভারটেক করার জন্য, কেননা 10 মিনিট যদি না পৌঁছতে পারলো তাইলে তো গেল। ওই চালাইতে চালাইতে দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে। ওর মৌতের খবর শুনে শহীদি মসজিদের থেকে চলে গেছে।